ওয়ার্ডগুলোর কোনো একটা খুঁজে পাই তখন সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। কোনো কিছু হইলেই সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন একটা সেন্টেন্স বলি, ও আরেকটা জিনিস আছে, সেন্টেন্সের মধ্যে যদি নেভার থাকে, নেভার, এখন প্রশ্ন আসতে পারে যে হি নেভার টেল এ লাই, এই সেন্টেন্সটা ঠিক আছে কিনা বলেন। হি নেভার টেল এ লাই, এইটা এইটা এটা ঠিক আছে কিনা, এইটা ঠিক আছে কিনা বলেন। হি নেভার টেল এ লাই, এইটা ঠিক আছে? এইটা ঠিক আছে কিনা? হি নেভার টেল এ লাই সেন্টেন্সের কোথায় ভুল আছে খুঁজে বের করেন তো, এবং সেন্টেন্সটা কোন টেন্স ওইটাও খুঁজে বের করেন। সেন্টেন্সটা কোন টেন্স এইটাও খুঁজেন, প্লাস এখানে ভুল কোথায় আছে ওইটা খুঁজেন, এবং এইটা সঠিক কি হবে ওইটাও বলেন। আমাদের ক্লাসটা সাধারণত বলা 1 ঘন্টা, বাট কখনো কখনো একটু বেশি হইতে পারে সময়টা, এজন্য কষ্ট হইল, কিছু করার নাই। একটা জিনিস শুরু করলে এটা শেষ পর্যায়ে যাইতে হবে, এটা হুট করে তার রেখে দেওয়া যায় না। সময়ের সাথে সম্পৃক্ত হলেও কখনো কখনো আমাদের ক্লাসগুলো একটু লং হয়ে যাবে, এজন্য যদি কারো বেশি সমস্যা হয় উনি পরবর্তীতে ক্লাস সময় পাইলে দেখে নিল। বাট আমি চাই যে কেউ যেন এটা না বলে যে 1 ঘন্টা হয়ে গেছে আর পারবো না, ক্লাস স্টপ করে দেন, আজকে এতটুকুই থাক, এইটা আমি শুনতে চাই না। বললাম কি, হোয়েন ডাজ হি গো টু বেড নর্মালি, সে সাধারণত কখন ঘুমাতে যায়, সাধারণত সে কখন ঘুমাতে যায়। তাহলে আমরা একটা রুলস দেখলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এবার পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা রুলস দেখি। পাস্ট ইনডিফিনিট টেন্সের রুলস হলো, আমরা জানি এটার ক্ষেত্রে সবসময় কি থাকে, সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট। এই B2 অনেকেই জিজ্ঞেস করে B1 B2 B3 মানে কি। B1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, B2 ফার্স্ট ফর্ম, আর B3 ফার্স্ট পার্টিসিপল। 3টা জিনিস, মানে ভার্বের যে 3টা রূপ থাকে 3টার মধ্যে দ্বিতীয়টা B2। যেমন আই গো টু বেড ইয়েস্টারডে, এইটার সঠিক কি হবে বলতে পারবেন? আই গো টু বেড ইয়েস্টারডে, এটার সঠিক কি হবে? এখানে ভুল কোথায় আছে বলেন। তার আগে আমি আরেকটা জিনিস বলি যে পাস্ট ইনডিফিনিট টেন্স চেনারও তো কিছু নিদর্শন আছে। কোন সেন্টেন্সে যদি ইয়েস্টারডে কথা থাকে বা পূর্বে, অনেক আগে, এগো, লং এগো, লাস্ট, once upon a time, লাস্ট প্লাস ইয়ার। তাহলে কোনো সেন্টেন্সের মধ্যে যদি অতীতবাচক কোনো ওয়ার্ড থাকে সেই ক্ষেত্রে আমরা এটা কি বলবো, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যদি অতীতবাচক কোনো শব্দ থাকে, যে ইয়েস্টারডে, এগো, লং এগো, লাস্ট, ওয়ান্স আপন এ টাইম। যেমন আমরা প্রায় সময় আগে গল্প পড়তাম ইংলিশে, যে ওয়ান্স আপন এ টাইম,
ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভস এ লায়ন, এইটা সঠিক কি হবে বলতে পারবেন? ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভস এ লায়ন, এইটা কি হবে? আমরা জানি এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে বলেন, এইটা কোন টেন্সে আছে? এই টেন্স আপনাকে আগে নির্ণয় করতে হবে। ওয়ান্স আপন এ টাইম, আমরা দেখলাম আমাদের সেন্টেন্স বা আমাদের রুলসের মধ্যেই পড়ে যায়, কোনো সেন্টেন্সে যদি এই পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো সিম্পটম থাকে সেই ক্ষেত্রে আমরা এটা মানে নিঃসন্দেহে উইদাউট এনি ডাউট আমরা বলে দিব এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা এক্সাম্পল। যেমন ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, অতীতবাচক শব্দ আছে, অতীতবাচক শব্দ আছে। হ্যাঁ, অতীতবাচক শব্দ আছে। She go to Dhaka last week. এইটা কি হবে? She go to Dhaka last week। কোনো সেন্টেন্সে যদি অতীতবাচক কোনো ওয়ার্ড খুঁজে পাই সেই ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে এটা ফার্স্ট ইনডিফিনিট। না, লেফট অর্থ ত্যাগ করা, মাসুম হোসেন সাহেব, লিভ ইডি যোগ হবে কিন্তু এখানে। লেফট অর্থ কি? ত্যাগ করা। হ্যাঁ, ফার্স্ট ইনডিফিনিট। তাহলে আমরা খেয়াল রাখবো অতীতবাচক কোনো ওয়ার্ড আছে কিনা, যদি থাকে ফার্স্ট ইনডিফিনিট, যদি থাকে কি ফার্স্ট ইনডিফিনিট অতীতবাচক। ফার্স্ট টেন্সের কিছু পার্সোনাল ওয়ার্ড আছে, যেমন ইয়েস্টারডে, এগো, লং এগো, লাস্ট, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ। হ্যাঁ, তাহলে কি হবে? আশরাফুল ইসলাম সাহেব, শি ওয়েন্ট টু ঢাকা লাস্ট উইক, গত সপ্তাহে সে ঢাকা গিয়েছিল, গত সপ্তাহে সে কি ঢাকা গিয়েছিল। তাহলে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সেরও একটা এক্সাম্পল দেখে নিলাম, ফার্স্ট ইনডিফিনিট টেন্সেরও একটা এক্সাম্পল দেখে নিলাম। এবার আমরা আরেকটা এক্সাম্পল, আরেকটা রুলস দেখি। আমরা আরেকটা রুলস দেখি, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে চিনব? প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট এক্ষেত্রে আমরা জানি এখানে সবসময় হ্যাজ অথবা হ্যাভ প্লাস এখানে বি3 থাকে, ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, এখানে হ্যাজ বা হ্যাভ থাকবে। যেমন হি হ্যাজ, আই হ্যাভ, এগুলা। কিন্তু এইটা চেনারও কিছু সিমটম আছে, কিছু আলামত আছে, আলামতে কুবরা, বড় ধরনের কিছু আলামত আছে, যেগুলা থাকলেই আমি চোখ বন্ধ করে বলে দিব যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে এখানে কোনো সন্দেহ রাখবেন না, সন্দেহের অবকাশও থাকবে না। যদি সেন্টেন্সের মধ্যে জাস্ট থাকে, যে জাস্ট নাও, যদি সেন্টেন্সের মধ্যে জাস্ট নাও, এবার অলরেডি, এবার অলরেডি, জাস্ট নাও, এবার অলরেডি, রিসেন্টলি, লেটলি। লেটলি, এই কয়েকটা ওয়ার্ড যদি কোথাও খুঁজে পাই, এই কয়েকটা ওয়ার্ড যদি আমরা কোথাও খুঁজে পাই, সেইটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই কয়েকটি ওয়ার্ড যেখানে খুঁজে পাবো ওইটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওইটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমরা একটা সেন্টেন্স বলতে পারি,
আই জাস্ট অ্যারাইভ দেওয়ার এটা কোন টেন্স বলতে পারবেন? আই জাস্ট অ্যারাইভ দেওয়ার কোন টেন্স এবং ভুলটা কোথায়? এটা সঠিকটা কি হবে আমাকে একটু বলেন তো। যদি আমরা মানে এই সেন্টেন্স দেখেই বুঝতে হবে এটা আসলে কোন টেন্সে পড়ছে। ভার্বের সঠিক ব্যবহার আমাদের জানতে হবে। লেটলি এটার মানে হচ্ছে মানে সাম্প্রতিক কালে যেটা চলে গেছে বাট এটার ফলাফল এখনো আছে, মানে একদম শেষ সময়ে ঘটা আর কি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দুইটা প্রায় একই রকম অর্থ দেয়, রিসেন্টলি, লেটলি। এখানে কি হবে? আই জাস্ট এই যে আই এর পরে কি জাস্ট হবে? মাসুম হোসেন সাহেব আই এর পরে কি হবে? বলেন আই এর পরে কি হবে? হ্যাঁ, তাইলে কি হবে? হ্যাভ হবে, আই এর পরে হ্যাভ। এজন্য আপনি আই এর পরে এখানে কি দিবেন? আই জাস্ট হবে না আই হ্যাভ হবে? তাহলে আই হ্যাভ জাস্ট অ্যারাইভড দেয়ার, আই হ্যাভ জাস্ট অ্যারাইভড দেয়ার, আই হ্যাভ জাস্ট অ্যারাইভড দেয়ার। মানে এই যে আমি পৌঁছে গেছি একটু আগে, অতীতকাল, কিন্তু এটার ফলাফল এটার প্রভাব এখনো শেষ হয় নাই, এখনো এটার প্রভাব শেষ হয় নাই, এমন বুঝাইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি আমি দাখিলে জিপিএ 5 পেয়েছি, ইংলিশ কি হবে বলেন তো? আমি দাখিলে জিপিএ 5 পেয়েছি, বলেন ইংলিশ কি হবে? আমি দাখিলে জিপিএ 5 পেয়েছি, ইংরেজি কি হবে? অথবা আমি শুধু এতটুকুই বললাম আমি জিপিএ 5 পেয়েছি, আমি জিপিএ 5 পেয়েছি, ইংলিশটা কি হবে বলেন তো? বকুল ফুলের মালা। আই হ্যাভ জাস্ট অ্যারাইভড দেয়ার, আই হ্যাভ জাস্ট অ্যারাইভড দেয়ার, আই হ্যাভ জাস্ট অ্যারাইভড দেয়ার। অতীতকালে শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো আছে, এমন বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আই হ্যাভ গট জিপিএ 5, আই হ্যাভ গট গুড। বাট অনেকেই ইন্টার বিখ্যাত নামকরা ব্র্যান্ডের প্রতিষ্ঠানে পড়াশোনা করেও কি বলে যে আই এম জিপিএ 5, আই এম এ জিপিএ 5, হ্যাঁ নাকি জিপিএ 5 হয়ে গেছে। তাহলে আই হ্যাভ গট, গট পাওয়া, আই হ্যাভ গট আমি পেয়েছি, আই হ্যাভ গট যেটা অতীতে পেয়েছি কিন্তু ফলাফল এখনো আছে, অতীতে পেয়েছি ফলাফল এখনো আছে, তাইলে কি হবে? সেক্ষেত্রে গট মানে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট হবে। দেখি এইটা বলেন, হাসান অলরেডি ফিনিশ দ্য ওয়ার্ক, এইটা কি হবে? হাসান অলরেডি ফিনিশ দ্য ওয়ার্ক, এটার সঠিকটা কি হবে? এটা কোন টেন্স? বা এই টেন্সটা আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে? এই টেন্সটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? By which way you will identify this kind of sentences? ধন্যবাদ মাসুম হোসেন সাহেব। হাসান হ্যাজ অলরেডি ফিনিশড দ্য ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এখানে অলরেডি কথাটা আছে, অলরেডি কথাটা আছে মানে ইতিমধ্যে সে কাজটা কমপ্লিট করে ফেলেছে। অলরেডি থাকলে হ্যাঁ গট হবে, গট, আই হ্যাভ গট, আই হ্যাভ গট, গট ব্যবহার করতে পারি। দেলোয়ার হোসেন সাহেব অলরেডি থাকার কারণে কি হবে? এটা প্রেজেন্ট পারফেক্ট। আর যেহেতু হাসান বলছে তাহলে হাসানের সাথে হ্যাজ হবে না হ্যাভ হবে? হাসান হ্যাজ,
থার্ড পারসন সিঙ্গুলার হলে এই ক্ষেত্রে এইটা বসবে। ওকে, এখানে হ্যাজ হবে, গুড। ফজলে রাব্বি সাহেব, ফিনিশড হবে আরিফ আশরাফি সাহেব। তাহলে এই পয়েন্ট আপনি বুঝতে পারছেন, এটা বুঝে আসছে। আমি সামনে অগ্রসর হই। সামনে অগ্রসর হচ্ছে। ওকে, এবার আমরা দেখি যে কোন সেন্টেন্সের মধ্যে যদি অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স কথাটা উল্লেখ থাকে, তিন নেতা, তিন ফির যদি থাকে, এই তিন বন্ধু, তিন ভাই, এই তিন ফিসাব যদি কোনো জায়গায় থাকে, তাহলে সেন্টেন্সটা দুইটা ভাগে ভাগ হবে, মানে দুই দিকে যাবে। একদল বলবে আমি সর্বনাই, আর একদিক বলবে আমি সারছি না, মানে দুই দিকে হবে, এরা মতাদর্শ মিলবে না, একটার সাথে আরেকটা কানেকশন নাই। এই তিন নেতা, তিন ফিসাব হুজুর, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে এগুলার প্রথম অংশ যদি প্রেজেন্ট হয়, এগুলার প্রথম অংশ যদি কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট যদি প্রথম অংশে হয়, যদি প্রথম অংশে হয়, পরের অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট। পরের অংশে কি হবে, ফার্স্ট ইনডিফিনিট। মানে এটা এই সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট হবে। আগের অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, আগের অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হবে ফার্স্ট পারফেক্ট। দুইটা জিনিস খেয়াল রাখবেন, এটার প্রথম অংশ, জাস্ট আমরা একটা এক্সাম্পল দিই। Ten years has since he died, since he died, এই সেন্টেন্সটা দেখেন, 10 years has passed since he died, মানে সে মারা গেছে 10 বছর হয়ে গেছে, মানে সে মারা গেছে 10 বছর হয়ে গেছে। তাহলে 10 years has passed, এখানে 10 years, 10 years এর সাথে এখানে হ্যাজ হবে না হ্যাভ হবে, বলেন 10 years হ্যাজ হবে না হ্যাভ হবে? প্লুরালের ক্ষেত্রে সবসময় কি হবে, হ্যাভ হবে। তাহলে 10 years হ্যাভ পাস্ট। এখন বলছে এখানে যদি সিন্স থাকে, আমাদের শর্ত অনুযায়ী সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে সিন্সের আগের অংশ আমরা দেখলাম কি কি আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রথম অংশে, প্রথম অংশে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, প্রথম অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, প্রথম অংশ কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। কম্পিউটার পিসি বন্ধ করো। হ্যাঁ, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট এইটা কি পাস্ট ইনডিফিনিট, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট এটা হবে পাস্ট ইনডিফিনিট। বাইরে যাও, বলো আস্তে কথা বলতে, ওরা আওয়াজ করতেছে। হ্যাঁ, এখানে হ্যাভ হবে প্লাস কি হবে, এখানে কি হবে, তাহলে প্রথমটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, প্রথমটা যদি
প্রেজেন্ট পারফেক্ট হয় সিন্সের পরের অংশ কি হবে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে তাহলে পাস্ট ইনডিফিনিট হইলে এখানে কি হবে ডাই হবে না ডাইড হবে ডিআইইডি এখানে ডাইড হবে এখানে কি হবে ডাইড হবে বকুল ফুলের মালা তাহেরা বিনতে হাবিব ম্যাম বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলেন তো মাসুম হোসেন সাহেব বুঝতে পারছেন বুঝে আসছে যদি সেন্টেন্সের যে এই তিন ফিসাবুজুর যদি থাকে সিন্স অ্যাজ ইফ অ্যাজ ডু এর প্রথম অংশ কোন টেন্স আছে প্রথম অংশের টেন্সের উপর নির্ভর করে পরের টেন্সটা চলে যাবে দুইটা টেন্স থাকবে এখানে প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় পরেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে পরেরটা কি হবে পরেরটা ফার্স্ট ইনডিফিনিট হবে আবার প্রথমটা ফার্স্ট ইনডিফিনিট হইলে পরেরটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে ঠিক আছে আচ্ছা এই দুইটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে এখন যদি আমি বলি দেখেন এখন আমি বললাম 10 years past since he died এখন কি হবে আপনি বলেন এখন এটার সঠিকটা কি হবে এই বাক্যটা এইবার আপনি আমাকে করে দেখান তো যে 10 years past since he died হ্যাঁ এখন কি হবে এটা আপনি আমাকে বলে দেন তাইলে আমি পরবর্তী অংশে যাচ্ছি যে 10 years past since he died পরের অংশটা কি হবে হ্যাঁ এখানে কি হবে বলেন তো শুনি এটা কি হবে হ্যাঁ হি হ্যাড ডাইড ধন্যবাদ নাজমুল হাসান সাহেব বিষয়টা বোঝার জন্য তাহলে দুইটা বিষয় কাজ করে এটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট পরের অংশ কি হবে ফার্স্ট পারফেক্ট হবে পরের অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হবে হ্যাঁ সিন্স হি গুড পরের অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হবে ওকে বিষয় ক্লিয়ার আজকে 2-3 দিন বিদ্যুৎ অনেক বেশি ডিস্টার্ব করতেছে তারপরে আমরা আরেকটা রুলস দেখি যে নো সনার হ্যাড দেন স্কার্সলি হয়েন হার্ডলি বা একটা দিয়েই দেখি নো সনার হ্যাড নো সনার হ্যাড কোন সেন্টেন্সের মধ্যে যদি নো সনার হ্যাড ডট ডট দেন থাকে সেক্ষেত্রে আমরা কি করব নো সনার হ্যাড দেন কথাটা থাকলে ওইটাতে দুইটা ভার্ব থাকবে নো সনার হ্যাডের পরে যেই ভার্ব থাকবে নো সনার হ্যাডের পরে যেই ভার্ব থাকবে ওই ভার্বটা সবসময় প্রেজেন্ট পার্টিসিপল হবে মানে B3 হবে নো সনার হ্যাডের পরে যেই ভার্ব ওইটা B3 এর পরের যেই ভার্ব ওইটা হবে কি B2 ওইটা কি B2 হবে ফার্স্ট ফর্ম হবে যেমন একটা সেন্টেন্স বলি যে নো সনার হ্যাড হি গো নো সনার হ্যাড হি গো আউট দেন আই কাম দেখি সেন্টেন্সটা বুঝতে পারছেন কিনা বলছি এখানে দুইটা ভার্ব আছে কয়টা ভার্ব দুইটা
যদি নো সনার হ্যাড দেন, স্কার্টসলি হয়, হ্যাড হয়, হার্ডলি হ্যাড বিফোর, এগুলা যদি থাকে তাইলে দুইটা ভার্বের ক্ষেত্রে প্রথমটা বি3 ভার্বের ফার্স্ট পার্টিসিপল আর পরেরটা ভার্বের ভার্বের ফার্স্ট ফর্ম। এইটা হবে, প্রথমটা হবে বি3, পরেরটা হবে বি2, পরেরটা কি বি2 হবে। তাইলে আমাদের সেন্টেন্স ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য এই ফিসা বুজুর্গও চিনে রাখতে হবে যে অসিব্যরা যেখানে আসবে ওই বিষয়গুলো আপনাকে আইডেন্টিফাই আগেই করে ফেলতে হবে। সেন্টেন্স বুঝার ক্ষেত্রে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি কোনো সেন্টেন্সে নো সনার হ্যাড, স্কার্টসলি হ্যাড হয়, হার্ডলি হ্যাড বিফোর এগুলা থাকে, সেক্ষেত্রে দুইটার ক্ষেত্রে প্রথমটা বি3 পরেরটা বি2 হবে। আশরাফুল ইসলাম সাহেব বুঝতে পারছেন বিষয়টা? সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, মোস্তফা সাহেব সবার বুঝে আসছে? এবার আমরা দেখি, হ্যাঁ, নো সনার হ্যাড হি গন আউট দেন আই কেম। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? ক্লিয়ার? আমি সামনে অগ্রসর হই। দেলোয়ার হোসেন সাহেব বলতেছে আরেকবার বলেন। কোন সেন্টেন্সের মধ্যে যদি নো সনার হ্যাড দেন থাকে অথবা হার্ডলি হ্যাড বিফোর, এই যে দুইটা ওয়ার্ড থাকে, নো সনার হ্যাড অথবা হার্ডলি হ্যাড বিফোর অথবা স্কার্টসলি হ্যাড থাকে, তাহলে দুইটা ভার্বের ক্ষেত্রে প্রথমটা বি3 পরেরটা বি2 হবে। এইটার কারণে নো সনার হ্যাড থাকার কারণে প্রথমটা বি3 পরেরটা বি2 হলো, প্রথমটা বি3 পরেরটা কি বি2 হলো। ওকে। আচ্ছা, এবার আমরা আরেকটা দেখি, আরেকটা রুলস দেখি। প্রত্যেকটা রুলস গুরুত্বপূর্ণ। এখন যদি না শিখেন তাহলে চাকরির ক্ষেত্রে আপনি শুধু মাইরের পর মাইর খেয়ে যাবেন, টাকা যাবে টাকা যাবে টাকা যাবে, বেনিফিট কিছু আসবে না। মানে যেতে না যেতেই আমি চলে এসেছিলাম, নো সনার হেড, মানে যেতে না যেতেই আমি চলে এসেছিলাম মোস্তফা সাহেব। আচ্ছা, তারপরে আমরা দেখি কিছু ওয়ার্ড, যেমন হ্যাড বেটার, হ্যাড রেদার। কোন সেন্টেন্সে যদি আমরা এই ওয়ার্ডগুলা পাই, যে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, যদি এই চারটা পাই, এগুলার পরে সবসময় বি1 হয়, এগুলার পরে কি বি1 হয়, এগুলার পরে সবসময় বি1 হবে। তবুও হ্যাড বেটার, তবুও বরং ভালো, এই রকম আর কি। যদি এগুলা হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার এবং মাস্ট দেয়ার, লেট নিড, এছাড়া লেট নিড, মাস্ট দেয়ার, এগুলা যদি থাকে এগুলার পরে সবসময় বি1 হবে, এগুলার পরে বি1 হবে। এখানে যদি টু থাকে টুটা উঠে যাবে, যদি কোথাও টু থাকে টুটা কি উঠে যাবে। সবসময় বি1 হবে, এবং এই যে সেন্টেন্সে যদি টু থাকে টু উঠে যাবে, টু কি উঠে যাবে। যেমন আমি বললাম যে ইউ হ্যাড বেটার টু গো হোম, আমি একটা সেন্টেন্স বলি, ইউ হ্যাড বেটার টু গো হোম, এটার সঠিকটা কি হবে বলতে পারবেন? ইউ হ্যাড বেটার টু গো হোম, এটার সঠিক কি হবে বলেন?
শি হ্যাড বেটার লেফট দ্য প্লেস, এটার সঠিকটা কি হবে? হ্যাঁ, আশরাফুল ইসলাম সাহেব বিষয় বুঝতে পারছে যে ইউ হ্যাড বেটার টু গো হোম, এখানে আমরা জানি B1 হবে, কথা ঠিক। তবে আগে যদি টু থাকে, টুটাকে আমরা পুতিনের পারমাণবিক বোমা ফেলে ধ্বংস করে দিয়ে মাটি চাপা দিয়ে দিব, মানে এইটা আর আসবে না, এইটা আর কি আসবে না। এখানে আমরা পারমাণবিক অস্ত্র ফেলে একদম ধ্বংস করে দিব। টু প্লাস ভার্ব হবে না, শুধু ভার্ব হবে, মানে B1 হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম B1 হবে এবং টু উঠে যাবে। আবার দ্বিতীয়টা যদি দেখি, শি হ্যাড বেটার লেফট দ্য প্লেস, এই যে এখানে এই অসিব্য সুফি সুফি আইসা মানে তেড়ামি করিয়া অন্যভাবে বৈশা রইছে, তাকে আমরা কি করব? এ ব্যর্থ ফেরে ঠিকঠাক করে নিতে হবে, কারণ এ যেই মোডেই থাকুক তাকে ভালোবেসে আই লাভ ইউ বলে B1 এ ট্রান্সফার করতে হবে, মানে এটা বাধ্যতামূলক করতেই হবে। মানে তাকে তুলুমুলু করে যে লক্ষ্মী সোনা রাগ করো না, তুমি B1 এ রূপান্তর হও, ওই B1 এ আপনাকে রূপান্তর করে দিতে হবে, কথা বুঝতে পারছেন? এটাকে লক্ষ্মী সোনা বাবু টিয়া পাখি তুমি B2 তে আসছো বা 3 তে আছো এটা আমার দেখার বিষয় না, তুমি এখন তোমার নিজের স্থানে চলে আসো, তুমি আগের রূপে চলে আসো। যে বিয়ের পরে তুমি ডাইনি হয়ে গেছো, তুমি বিয়ের আগের রূপে ফিরে আসো। যখন প্রেম করতাম তখন কত মিষ্টি মিষ্টি কথা বলতা, বাট এখন কঠোর। এখন তুমি আগের রূপে B1 এ ফিরে আসো, যেভাবেই হোক আমি তোমার আগের রূপ দেখতে চাই। তাইলে শি হ্যাড বেটার লিভ দ্য প্লেস, শি হ্যাড বেটার লিভ দ্য প্লেস। ওকে, ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। আচ্ছা, তাহলে আমরা আরেকটা রুলস দেখলাম যে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার মানি এরপরে টু প্লাস ভার্ব হবে না, B1 হবে, B1 হবে। ওকে, আচ্ছা, এবার আমরা আরেকটা রুলস দেখি। যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, চিরন্তন সত্য হয়, হিস্টোরিক্যাল ফ্যাক্ট হয় মানে ঐতিহাসিক ঘটনা হয়, অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয় অভ্যাসগত কাজ, সেই ক্ষেত্রে আমরা কি করব? ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, যে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ অথবা ঐতিহাসিক ঘটনা, হিস্টোরিক্যাল ফ্যাক্ট অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কাজ। এগুলা যদি থাকে সেইটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, সবসময় ভার্বটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট, সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট হবে, সবসময় কি প্রেজেন্ট ইনডিফিনিট হবে। যে ইউনিভার্সাল ট্রুথ, যেমন আমি বললাম দ্য আর্থ, দ্য আর্থ the earth move round the sun, the earth move round the sun, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। তাহলে এই যে দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, এইটা ইউনিভার্সাল ট্রুথ, যদি চিরন্তন সত্য কথা, চিরন্তন সত্য কথা যদি চিরন্তন সত্য হয়, সেই ক্ষেত্রে আমরা এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। এই যে ভার্বটা প্রেজেন্ট টেন্সে হবে, কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। তাইলে কি হবে বলেন তো, সঠিকটা কি হবে? হি টেক টি এভরিডে, এইটা কি হবে? হ্যাঁ, মুভস হবে। ধন্যবাদ দেলার হোসেন সাহেব, মুভস হবে। তাহলে আমরা দেখলাম যদি ইউনিভার্সাল ট্রুথ হয় সেই ক্ষেত্রে আমাদের B1 হবে,
আবার যদি অভ্যাসগত কাজ হয়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সেই ক্ষেত্রেও কি এই যে হি টেক টি এভরিডে, প্রতিদিন খায়, প্রতিদিন খায়, গ্রাম্য ভাষায় প্রতিদিন খায়, তো প্রতিদিন এরম করস কিল্লাই, তাহলে প্রতিদিন বুঝায়। অভ্যাসগত যদি হয় কি অভ্যাসগত, অভ্যাসগত হলে কি হবে, অভ্যাসগত মানে এইখানে ভার্বের সাথে এস অথবা ইএস বসবে। তাহলে হি টেক্স টি এভরিডে, ধন্যবাদ মাসুম হোসেন সাহেব, দেলোয়ার হোসেন সাহেব, আরিফ আশরাফি সাহেব। হ্যাঁ, কোরআন হাদিস প্রমাণিত হলে এস বা না ইউনিভার্সাল ট্রুথ, হ্যাঁ এস বা ইয়েস হবে। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছেন বিষয়টা। যদি অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য এগুলা যদি বোঝায়, সেই ক্ষেত্রে আমাদের এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব নিবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। বিরক্ত লাগতেছে নাকি? সংখ্যা কমে আসতেছে, 34 থেকে আস্তে আস্তে 26-এ চলে আসছে, খারাপ লাগে তাই না? নাকি আমি বুঝাতে পারতেছি না বলেন তো? অবশ্য সময় একটু অতিক্রম করেছে, 6 মিনিট ওভার হয়ে গেছে, এই জন্য হয়তো অনেকে চলে আসে বিরক্তিটা। বকুল ফুলের মালা বললাম ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। যেমন বল অভ্যাসগত সত্য, যে হি টেক, হি টেক টি এভরিডে, এই যে অভ্যাসগত হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাস বোঝায়, প্রতিদিন খায়, প্রতিদিন খায়, প্রতিদিন খায়, প্রতিদিন খায়, খাইতে খাইতে তার জীবন যায়। এই যে খাইতে খাইতে তার জীবন যায়, অভ্যাস বুঝায়। অভ্যাস বুঝালে, ইউনিভার্সাল ট্রুথ বুঝালে, চিরন্তন সত্য বুঝালে, অভ্যাস বুঝালে, সেই ক্ষেত্রে কি এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, হি টেক্স টি এভরিডে। তাহলে এই এভরিডে থাকার কারণে এইখানে ভার্বের সাথে এস অথবা ইএস বসাবে, বসবে, বসাতেই হবে, না বসিয়ে আমাদের উপায় নাই। ওকে, আচ্ছা, এবার আমরা আরেকটা আরেকটা রুলস দেখি। যেমন কোন সেন্টেন্সে যদি কিপ থাকে, কি থাকে, কিপ, কিপ কথাটা থাকে, অথবা হেল্প, অথবা রিমেইন, অথবা উইথআউট, এই এগুলার পরে যদি কোনো ভার্ব থাকে, এগুলা প্লাস যদি কোনো ভার্ব থাকে, ও মানে কোনো ভার্ব থাকলে ওই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে। এগুলার সাথে মানে এই যে তারা, মানে বিষয়টা হচ্ছে এমন, এগুলার সাথে যদি ভার্ব থাকে, হ্যাঁ অবশ্যই রেকর্ড থাকবে, এইটার রেকর্ড থাকবে। যে কিপ, হেল্প, রিমেইন, উইথাউট এগুলার পরে যদি মানে মানে কাছাকাছি, পাশাপাশি কোনো ভার্ব থাকে, একটু কাছাকাছি ঘনিষ্ঠতা অর্জন করতে যায়, তখন বেবি হয়ে যাবে, বাবু চলে আসবে এখানে, বাবু আইএনজি চলে আসবে, এসে নক করবে, বেবি আমি রেডি, তুমি আসো, আইএনজি এখানে কি মানে হেরা, এই যে প্লাস মাইনাস হয়ে গেলেই বাবু চলে আসবে অটোমেটিক। এজন্য শেক্সপিয়ার বলছিল কি, ছেলে মেয়ে কোনোদিন বন্ধু হতে পারে না, মানে বিপরীত লিঙ্গ কখনো বন্ধু হইতে পারে না, হইয়া গেলেই এই যে আইএনজি, ট্রিং ট্রিং, টিরিং টিরিং সাইকেল চালাই, ওই টিরিং টিরিং বাবু চলে আসবে। তো এই জন্য এটা খেয়াল রাখতে হবে, যেমন এগুলার লগে সাথে কোনো একটা যদি এই যে ইনি চলে আসে, তাইলেই কাম সারা। কথা বুঝতে পারছেন? যেমন মোস্তফা ক্যান্ট হেল্প,
Mustafa can't help laugh at your words. এখন দেখেন যে মোস্তফা ক্যান্ট হেল্প লাভ অ্যাট ইউর ওয়ার্ডস। পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। পিডিএফ কোথায়? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দেওয়া থাকবে। পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকবে, এইটা নিয়ে টেনশন করিয়েন না। তাহলে এখানে আমরা জানি এই যে হেল্পের পরে যদি কোনো ভার্ব চলে আসে ওনার সাথে আইএনজি আসবে, হেল্পের সাথে হেল্পিং হবে। হ্যাঁ, ধন্যবাদ তাহেরা বিনতে হাবিব ম্যাম। এইটার সাথে এই যে হেল্প কথাটা আমাদের ওস্তাদ জি আছে, উনি থাকলেই তো ওনার সাথে সম্পর্কের মানে বন্ধনে আবদ্ধ হয়ে অল্প কিছু দিনের মধ্যে আইএনজি বসাই দিবে। তারপরে মুন্নি ক্যান্ট রিমেইন টপ, এটা হতেই পারে না। মুন্নি ক্যান নট রিমেইন টক মানে সে কথা কন্টিনিউ করতে পারে না, দুনিয়া উল্টে যাবে, এ কথা মিথ্যা, এ কথার কোনো ভিত্তিই নেই। যে মেয়ে মানুষ সে কথা কন্টিনিউ করতে পারতেছে না এমন কোনো বিষয় নাই, ওরা হুদা জিনিস লইয়া কথা অন্তত 2 ঘন্টা চালাই নিতে পারবে। মানে ও যে বলে না কি যেন, মানে এই টাটকা গরমের মধ্যে ঠাড়া ভরা, মানে তাৎক্ষণিক কিছু একটা তারা নিয়ে আসবে যে মুন্নি ক্যান নট রিমেইন টক, সে কথা কন্টিনিউ করতে পারতেছে না, এইটা সম্ভব না, এটা আমি মানতেই পারি না। সম্ভব না মানে 20 বছর 2 মহিলা জেল খাটলো, একসাথে 20 বছর কথাবার্তা বলতে বলতে জীবন শেষ, 20 বছর পরে ছাড়া পাইছে, এখন বলতেছে আপনার বাসাটা আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে যান কারণ আরো কিছু কথা বাকি আছে। 20 বছর কথা কইছে এরও কয় বাকি আছে, আর এই মুন্নি কেমনে কথা কন্টিনিউ করতে পারবে না? তাহলে এখানে কি হবে? আমরা দেখি এই যে ভদ্র মহোদয় রিমেইন থাকছে, তার মানে মুন্নির জীবন তেজপাতা করিয়া ছাড়িয়ে দিব। এখানে আইএনজি বসাইয়াই ছাড়বে, আইএনজি কি বসবেই, বসাতেই হবে। কি হবে এটা? দেলোয়ার হোসেন সাহেব, এখানে মুন্নি ক্যান নট রিমেইন, রিমেইন মানে এখানে আইএনজি উনি বসাবে, আইএনজি বসাবে, না বসাইলে দুনিয়া উল্টে যাইব না, সে বসাবেই। ওকে, হ্যাঁ কথা বুঝতে পারছেন? টকিং হবে, কি হবে? টকিং হবে। এটা ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? তাহলে আমি আরেকটা দেই, দিয়ে তারপরে আজকের মতো সমাপ্ত করি। তার কারণ হইল একটু লং হয়ে যায় অনেকের ক্ষেত্রে, কতক্ষণ মনোযোগ ধরে রাখা যায় বলেন? আপনাদের মনোযোগ রক্ষা করাটা কঠিন হয়ে যাচ্ছে। মনোযোগ এটা গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, তানজিলা জাহান ম্যাম, মুন্নি ক্যান্ট রিমেইন টকিং। কোন সেন্টেন্সে যদি আনটিল থাকে, আনটিল অথবা আনলেস, আনটিল অথবা আনলেস অথবা ইফ থাকে, এই যে আনটিল যুক্ত বাক্য বা আনলেস যুক্ত বাক্য অথবা ইফ যুক্ত বাক্য, এই তিন বদমাইশ যেখানে আছে, এদের পরে যদি প্রেজেন্ট টেন্স হয়, এদের পরে যদি কি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশটা ফিউচার ইনডিফিনিট হবে। মানে এদের পরে যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। প্রথম অংশ আনলেস আনটিল ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হইলে পরের অংশ ফিউচার ইনডিফিনিট। পরের অংশ কি? এই পড়াপড়ি এই তো কুল পাইতেন না,
আশরাফুল ইসলাম সাহেব। আর বাইরেরটা কেমনে করবেন? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট পরের অংশ ফিউচার ইনডিফিনিট। যেমন আমি বললাম আনলেস unless Tanzila read well, she fail. সেন্টেন্স ঠিক আছে নি বলেন তো? তানজিলা যদি না পড়ে তাইলে সে ফেল হয়। সেন্টেন্স ঠিক আছে বলেন তো? আনলেস তানজিলা রিড ওয়েল, সে যদি মানে ভালোভাবে পড়াশোনা না করে তাহলে সে কি হবে? আমরা জানি এই আনলেস যুক্ত বাক্যের দুই অংশ, এই যে কমার আগে যে অংশটা, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরের অংশটা কি হবে? ফার্স্ট ইনডিফিনিট হবে। এইটা প্রেজেন্ট ইনডিফিনিট মানেই পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট। এইটা কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এইখানে দেখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটের একটু ভুল আছে না? হ্যাঁ, আনলেস তানজিলা রিডস, আমাদের এইখানে ভার্বটা বসাতে হবে। এখন এইটা প্রেজেন্ট ইনডিফিনিট হইছে দেখা পরেরটা কি হবে? পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট হবে, উইল হবে। কি হবে? উইল। এই তানজিলা জাহান ম্যাডাম শেলের ব্যবহারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেলের ফাঁসায় লাত্তি মেরে দূরে ঠেলে দিতে হবে। শেলের ব্যবহার নেই বললেই চলে, সবসময় উইল ব্যবহার করব। কি ব্যবহার করব? উইল ব্যবহার করব। উইল জোর দিতে বুঝায় কি? আই উইল, আমি করবই করব। শেলের ব্যবহার নাই, শেলের ব্যবহার নেই, ওর কপালে ঠাডা পড়ছে। উইলের ব্যবহার চলবে। এখানে সবসময় কি হবে? উইল হবে, সবসময় উইল হবে। ওকে, হ্যাঁ, শি উইল ফেল। এখন প্রথমটা যদি ফিউচার ইনডিফিনিট হয় উল্টে যাবে, মানে এইটা হইলে এ হবে। ডার্লিং তুমি আমাকে ভালোবাসলে আমিও তোমাকে ভালোবাসবো। ওগো তুমিও যদি আমাকে ভালোবাসো আমিও তোমাকে আই লাভ ইউ বলবো। মানে উল্টে যাবে বিষয়টা, যে এই অংশ যদি প্রেজেন্ট হয় পরেরটা ফিউচার, আগেরটা যদি ফিউচার হয় পরেরটা প্রেজেন্ট, পরেরটা কি? প্রেজেন্ট টেন্স। যেমন আই উইল ওয়েট ফর ইউ, I will wait for you until you came. দেখেন তো ঠেলা কি হলো? এখন এখানে ভুল কোথায় বলেন তো? ভুল কোথায়? আমরা জানি এই তিন বেড়ায় থাকলে এই দুই জিনিস হয় প্রেজেন্ট ইনডিফিনিট নয় পাস্ট ফিউচার ইনডিফিনিট, হয় ফিউচার ইনডিফিনিট নয় প্রেজেন্ট ইনডিফিনিট। এখন এই যে নিয়ে আছে এখানে, এখানে আমরা কি দেখলাম? উইলের ব্যবহার আছে। কিসের ব্যবহার? উইলের ব্যবহার আছে। এই উইলের ক্ষেত্রে আমরা কি করব? যেমন আই উইল ওয়েট ফর ইউ, এখানে তো উইল আছে, এখানে যদি উইল থাকে এখানে কি হবে? যে আনটিল ইউ, আনটিল ইউ কি হবে বলেন? হ্যাঁ, এখানে কাম হবে, কে এ হবে না, সি ও, মানে এ হবে না, কি হবে? ও হবে। এখানে ও হবে। ওকে, আনটিল ইউ, এখানে কি? ও, ও, ও হবে। হ্যাঁ, আই উইল ওয়েট ফর ইউ আনটিল ইউ কাম, কাম হবে। আনটিল ইউ কাম কি হবে? কাম হবে। এছাড়া আমরা আরেকটা রুলস দেখি, আরেকটা, এটাই শেষ, টেনশন করেন না আজকের জন্য, যে বিফোর এবং আফটার,
বিফোর আফটার। একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিফোরের বিফোর ফার্স্ট পারফেক্ট টেন্স, মানে বিফোরের আগে সবসময় পাস্ট পারফেক্ট হয়, পারফেক্ট, আর আফটারের পরে সবসময় ফার্স্ট পারফেক্ট হয়। কি কয়? বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে পরের অংশ কি হবে? বিফোরের পূর্বে আগের অংশ পাস্ট পারফেক্ট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট হবে। আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট হলে আগের অংশ পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট হবে। কথা বুঝতে পারছেন? বিফোরের পূর্বে আফটারের পরে পাস্ট পারফেক্ট, বিফোরের পূর্বে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? দুই জিনিস দুই জায়গায়। The train had left before Tanzila came. এইটা কি হবে বলেন? যে দ্য ট্রেন হ্যাড লিভ বিফোর তানজিলা কাম, তানজিলা আসার আগেই খোদার গজব ট্রেন দৌড় দিছে। বুঝেন নাই মোহাম্মদ আলী নূর সাহেব? যদি সেন্টেন্সের মধ্যে এই দুই বাদ্য ফেরে খুঁজে পান, বিফোর এবং আফটার, বিফোর এবং আফটার, তাহলে বিফোরের পূর্বে একটা সেন্টেন্স, এই যে বুঝেন এক্সাম্পলটা, এখানে কি আছে? বিফোর আছে। বিফোরের আগের অংশ হতে হবে পাস্ট ইনডিফিনিট, আগের অংশ কি হতে হবে? ফার্স্ট ইনডিফিনিট নাকি ফার্স্ট পারফেক্ট? বিফোরের আগের অংশ ফার্স্ট পারফেক্ট হতে হবে, আর বিফোরের পরের অংশ হতে হবে ফার্স্ট ইনডিফিনিট। বিফোরের ক্ষেত্রে আগে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, পরে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। বুঝতে পারছেন? আগে কি? ফার্স্ট ইনডিফিনিট। তাইলে দেখেন তো, দ্য ট্রেন হ্যাড লিভ হবে কি? এটা তো B1 আছে, হ্যাডের সাথে B3 হয়, ফার্স্ট পারফেক্ট টেন্সে B3, তাহলে দ্য ট্রেন হ্যাড লিফট না লিফট, দ্য ট্রেন হ্যাড লিফট হবে, লেফট ত্যাগ করছে, লেফট লেফট। মোস্তফা সাহেব গুড হবে না টেক হবে? হ্যাঁ, তাহলে কি হবে? দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর তানজিলা কাম হবে নাকি কেম হবে? কেম হবে। এখন বুঝতে পারছেন কিনা? এখন বুঝে আসছে? বলেন তো বুঝতে পারছেন কিনা? এখন যদি আফটার ব্যবহার করে তাহলে বাক্যটা কেমন হবে? আফটার ব্যবহার করলে বাক্যটা কেমন হবে? ওকে, আফটার ব্যবহার করার পরে বাক্যটার কি অবস্থা একটু দেখেন তো। আমরা জানি আফটারের পরে সবসময় ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, তার মানে এইখানে কি হবে? আফটার তানজিলা হ্যাড কাম, আফটার তানজিলা, এখানে আমরা কি হ্যাড, এখানে আমরা ও কাম বসাবো, হ্যাড কাম, আর এইটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এটা ফার্স্ট পারফেক্ট টেন্স হয়েছে। তাহলে দ্য ট্রেন লেফট, ফার্স্ট ইনডিফিনিটে কি? দ্য ট্রেন লেফট আফটার তানজিলা হ্যাড কাম।
আচ্ছা, এবার বলেন আমি যে 10টা রুলস পড়াইলাম বুঝতে পারছেন সবগুলো? বুঝে আসছে? আজকে আর দীর্ঘায়িত না করি। ওকে? তাহলে আশা করি এই 10টা রুলস আপনি একটু পড়লে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের জন্য তাহলে এখানেই সমাপ্ত করি। কি বলেন? ধন্যবাদ সবাইকে লং টাইম সাথে থাকার জন্য। আমাদের প্রতিটা ক্লাসের উপর পরীক্ষা থাকবে। যেমন আজকে যে ক্লাস হলো এটার উপর আগামীকালকে মডেল টেস্ট হবে। এই 10টা রুলসের উপর আমাদের ক্লাস টেস্ট হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আশরাফুল ইসলাম সাহেব 50 নাম্বারের ব্যাপার দেখেন 50 নাম্বার হবে না, এটা 40ই থাকবে, তবে নেগেটিভ মার্কিংটা আমাদের ওই ইয়া করবে হয়তো, এখন তো 2.25 এটা 50 নিয়ে আসবে, এমন হতে পারে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।